সাবস্ক্রাইবার তথা ইউথেটার পরিবারের কোনো সদস্য কমেন্ট করবে আর ইউথেটার সেটা উত্তর দেবে না, সেটা কি কখনো হতে পারে? হ্যাঁ, এক কমেন্টে আমার এক ভাই কমেন্ট করেছিল যে এই কোম্পানিটির ভবিষ্যৎ কী হতে পারে নিয়ে একটু আলোচনা করুন বা ভিডিও দেন। আজকে সেই টপিকটি নিয়ে আলোচনা করছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা দেখুন। হয়তো এমনও তো হতে পারে যে এই ভিডিওটার ডাউটটা আপনার মনে তো রয়েছে। আজকে যে কোম্পানিটি নিয়ে কথা বলছি সে ভাই কিন্তু খুব ভালো একটা সেক্টর চুজ করেছে। সেক্টরটা হলো ইভি সেক্টর এবং তার সাথে সোলার এনার্জি সেক্টর। আপনারা জানেন যে রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জি সেক্টরের গ্রোথ কীভাবে হচ্ছে। যবে থেকে বাজেটে বলেছে যে যারা সোলার প্যানেল লাগাবে তাদেরকে সাবসিডি দেওয়া হবে, তারপর থেকে সোলার এনার্জি সেক্টর বা রিনিউয়েবল এনার্জি সেক্টরের কোম্পানিগুলো যে দেদার দৌড় মেরেছে, এই কোম্পানি কিন্তু দৌড় মেরেছে তো অবশ্যই, তার মধ্যে এখনও দৌড় অনেক বাকিও রয়েছে। তো চলুন আজকে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করা হয়। কোম্পানির মার্কেট ক্যাপ 74 কোটি টাকা, তার মানে আমরা দেখেই বুঝতে পারছি কোম্পানি মাইক্রো ক্যাপ কোম্পানি। এরপরে কারেন্ট প্রাইস চলছে 320 টাকা। ইন্টেন্সিভ ভ্যালুর থেকে অনেকটা উপরে ট্রেড করলেও যেহেতু গ্রোয়িং সেক্টর এবং কোম্পানি যেহেতু মাইক্রো ক্যাপ কোম্পানি, তাহলে যথেষ্ট দিক রয়েছে তার উপরের দিকে ওঠার। এবং আরও আমি বরাবর বলি যে যখনই 20 বা 25-এর উপরে হলে যেটা ভালো বলে মনে করা, সেখানে আরওই যথেষ্ট ভালো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বিবেচনা করি যে প্রোমোটার হোল্ডিং কত রয়েছে, প্রোমোটার হোল্ডিং রয়েছে 61.5%, যথেষ্ট ভালো একটা নতুন কোম্পানির জন্য। এবং কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও কিন্তু 0.5-এরও নিচে, অর্থাৎ 0.16, অর্থাৎ ডেট নেই বললেই চলে। ডেট রয়েছে 1,37,00,000 টাকা, ক্যাশ রয়েছে 12 লক্ষ টাকা। সেখানে এবার যদি বলি যে ডেট টু প্রফিট রেশিও, সেখানেও কিঞ্চিত বেশি, বাট অতটাও বেশি নয়। কিন্তু আমরা যদি কোয়ার্টারলি রেজাল্টের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো কোম্পানি কিন্তু মোটামুটিভাবে কোয়ার্টারলি রেজাল্ট গ্রোথ হচ্ছে। আমাদেরকে যেহেতু ছোট কোম্পানি, আমি বারবার বলি ছোট কোম্পানির ক্ষেত্রে আপনারা দেখার চেষ্টা করুন, যেহেতু এটা হাফ ইয়ারলি রেজাল্ট, দেখার চেষ্টা করুন ইয়ারলি রেজাল্ট আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পাবেন যে কন্টিনিউ কিন্তু প্রফিটের মধ্যে, নিট প্রফিটের মধ্যে যথেষ্ট গ্রোথ হচ্ছে। এবং আজ থেকে 4 বছর আগে 4,36,00,000 টাকা যেখানে সেল হতো, সেখানে টিল টু দ্য মান্থে সেল হয়েছে 16 কোটি টাকা। এখনও কিন্তু বছর শেষ হতে বাকি আছে 1 মাসের মতো। এবং তার সাথে আমরা যদি কথা বলি যে কোম্পানির এখন বর্তমান পরিস্থিতিতে কতটা শেয়ার হোল্ডিং প্যাটার্নে রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো কোম্পানির কাছে কিন্তু প্রমোটার হোল্ডিং রয়েছে 61.49%, পাবলিক হোল্ডিং রয়েছে সেখানে, যেখানে বড় বড় যারা বিনিয়োগকারীদেরও কিন্তু উপস্থিতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যালেন্স শিটে যদি যাই তাহলে দেখতে পাবো রিজার্ভও কিন্তু কোম্পানি আস্তে আস্তে উপরের দিকে তুলছে, যেটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা ভালো দিক বলে আমি মনে করি। তাহলে শুধু কি ফান্ডামেন্টাল করে ছেড়ে দেবো না, কোম্পানির নামও বলবো, টেকনিক্যাল আলোচনা করবো। তো চলুন টেকনিক্যাল চার্টে যাওয়া যাক। তো টেকনিক্যাল চার্ট নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু এখন বর্তমানে ট্রেড করছে 319 টাকাতে এবং কোম্পানির নাম হলো সানগেনার এনার্জিস লিমিটেড। এবং এই সানগেনার কারেন্ট এনার্জিস লিমিটেড এখন একটা সুন্দর ব্রেকআউট দিয়েছে এবং এই ব্রেকআউট দিয়ে যদি এই সপ্তাহে ক্লোজিং যদি দেখতে পাওয়া যায় তাহলে হয়তো পরের সপ্তাহে কিছুটা পড়তে পারে, তারপরে কিন্তু সে তার বুল র্যালি আবারও কন্টিনিউ রাখবে। তাহলে এই জন্যই বলছি যে এই কোম্পানিটা আপনারা ট্র্যাক করুন এবং তার সাথে অবশ্যই আপনারা বিশেষভাবে গুরুত্ব দিন এই কোম্পানিটির উপরে। এবং যে ভাই এই কমেন্টটি করেছে তাকেও আমি নির্দেশনা দেবো, আপনিও ট্র্যাক করুন যে এই কোম্পানিটি যখন আরেকটু নিচের দিকে কারেকশন আসবে তখন কিন্তু আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। কেন বলছি নিচের দিকে, তার কারণ হচ্ছে এটা কিন্তু এখনও অলরেডি ওভারবট সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমি ওই জন্য বলছি যে আপনারা কিন্তু কাইন্ডলি ট্র্যাক করুন। তারপর আবার যখন একটু ওভারসোল্ড পজিশনে চলে আসবে বা আন্ডার ভ্যালুড পজিশনে চলে আসবে তখন কিন্তু আপনারা আবারও কোয়ান্টিটি নিতে পারেন বা বাড়াতে পারেন। তো এখানেই রইল, ভিডিও শেষ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারাও কমেন্ট করুন। আপনারাও কমেন্ট করলে আপনাদের কমেন্ট আমাদের নেওয়া হবে এবং তার উত্তর দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ।